বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মিঠির অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল কম্বলিনী। সামলাতে কম্বলিনীর ওপর রেগে গেল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বর্ষা ঠাম্মিদের বলে, তালাটা খোলা তো, সেই জন্যই এগুলো গুছিয়ে রাখছিলাম। আসলে বাড়িতে কাজের লোক আছে, কখন কে কি নিয়ে যায় ঠিক তো নেই। তখন ঠাম্মি বলে, হ্যাঁ বর্ষা, ঠিকই বলেছ, সব কিছু গুছিয়ে রাখো তো। তখন বর্ষা বলে, হ্যাঁ সেই জন্যই সব কিছু গুছিয়ে রাখছিলাম। তখনই ঠাম্মির চোখ পড়ে বর্ষার হাতে থাকা সে কাগজটার দিকে। তখন বড় ঠাম্মি বলে, এ কি বর্ষা, তোমার হাতে এটা কি? তুমি এটা কি নিয়েছো বলো তো? তখন বর্ষা ঘাবড়ে যায় আর বলে, না না ঠাম্মি, আসলে এখানে অনেকগুলো কাগজ ছিল তো, কোনটা ফেলবো আর কোনটা রাখবো সেটা চিন্তা করছিলাম। আচ্ছা তোমরা এসো, তোমরা খাবে তো? এই বলে সে কাগজটা নিয়েই সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে বর্ষা। ওদিকে ঠাম্মিরাও বর্ষার পিছন পিছন আসে। অন্যদিকে মিঠিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, তখনই রেডি করিয়ে নিয়ে আসলে কমলিনী কান্নায় ভেঙে পড়ে। তখন কমলিনীর কান্না দেখে সবাই অবাক হয়। ওদিকে মিঠি বলে, মা তুমি কাঁদছো কেন? তখন নতুন বলে, কমলিনী নিজেকে সামলাও, কেন কাঁদছো বলো তো? মেয়েটাকে অপারেশন করতে নিয়ে যাবে, আর ছোট্ট একটা অপারেশন, আর তুমি এই সময় এরকম করে কান্নাকাটি করবে বলো তো? তখন কমলিনী বলে, আমি যে নিজেকে কিছুতেই সামলাতে পারছি না গো। তখন কুচি বলে, বৌদি কি হচ্ছে বলো তো? নিজেকে সামলাও, মেয়েটার মনে সাহস দাও। কি করছো তুমি? কেন কান্নাকাটি করছো? শুধুমাত্র ছোট একটা অপারেশন, এর মধ্যে এরকম করলে হয়? তখনই কুচি মিঠির দিকে তাকিয়ে থাকে। তারপর কুচি বলে, মিঠি তোর মাকে সাহস দে না। তখন মিঠি বলে, মা তুমি কেন কাঁদছো বলো তো? আমার তো ভয় করছে না, তুমি প্লিজ কেঁদো না, আমি একদম সুস্থ হয়ে দেখবে তোমার কাছে চলে এসেছি। আজকের পরে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তখন কমলিনী বলে, জানি রে মা, সব কিছু জানি, তারপরেও আমার মন কেন জানন মানছে না, আমার কষ্টগুলো আমি আর ধরে রাখতে পারছি না। তখন বুবলাই বলে, মা এরকম করো না, ও তো দেরি হয়ে যাচ্ছে, ওকে তো নিয়ে যাবে। তখন কমলিনী বলে, হ্যাঁ রে বাবা, আমি তো বুঝতে পারছি যে ওকে নিয়ে যাবে, দেরি হয়ে যাচ্ছে। তখন বুবলাই বলে, প্লিজ এরকম করো না। তারপরে কমলিনী নতুনকে বলে, তুমি না এত কান্নাকাটি করো না। তারপরে মিঠিল বলে, আচ্ছা কাকিমা, আমি যাচ্ছি তো সাথে, আমার ডক্টরের সঙ্গে কথা হয়েছে, আমি বরং ভিতরে গিয়ে মিঠিকে একদম রেডি করিয়ে দিয়ে তারপরে বরং আসবো, তোমরা চিন্তা করো না, আমি আছি তো ওখানে। তখন বাবিল বলে, আচ্ছা মিঠিল, আমি কি যাব? তখন মিঠিল বলে, না না, আর কাউকে অ্যালাউ করবে না, আমি নিয়ে যাচ্ছি মিঠিকে, তোমরা চিন্তা করো না। এই বলে সেখান থেকে নিয়ে চলে যায়। ওদিকে কমলিনীর কান্না যেন থামছেই না। অন্যদিকে দুই ঠাম্মিকে বর্ষা খেতে দেয়। তখন ঠাম্মি বলে, বর্ষা খাবেন না? তখন বর্ষা বলে, না গো ঠাম্মি, আমি এখন খেতেই পারবো না, যতক্ষণ না পর্যন্ত খবর জানছি ততক্ষণ পর্যন্ত খেতে পারবো না। তখন ঠাম্মি বলে, দেখো আজকে তো আর অপারেশন হবে না, অপারেশন তো কালকে হবে, আজকে টেস্টগুলো হবে, তাহলে এত চিন্তা করো না, এখন আর কি করে খবর পাবে? তখন ঠাম্মি বলে, হ্যাঁ তুমি না আমাদের সঙ্গে খেতে বসে যাও। তখন বর্ষা বলে, না না ঠাম্মি, তোমাদেরকে খেতে দেই, তারপরে বরং পরে আমি কিছু খেয়ে নেব, খবর না পাওয়া পর্যন্ত আমার গলা দিয়ে কিছু নামবে না গো। তখন ঠাম্মি বলে, হ্যাঁ চিন্তা করো না, মিঠি একদম ঠিক হয়ে যাবে, যা সমস্যা ছিল সব তো সমাধানই হয়ে যাচ্ছে। তখন বর্ষা বলে, হ্যাঁ তাই তো, কত ঝামেলা গেল মেয়েটার ওপর দিয়ে, এবার বিয়েটা ভালোই হয়ে যেতে পারলেই হয়, কারণ বিয়েটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আর নিশ্চিন্ত নই যে বিয়েটা যে হবেই। তখন ঠাম্মি বলে, এরকম অলক্ষণের কথা কেন বলছো বর্ষা? ভালো করে বলো না, ওদের বাড়ির লোক সবাই চলে এসছে, দেখেছে সব কিছু, বিয়ে দিনক্ষণ সব কিছু ঠিক, আর তুমি কিনা আজকে বলছো যে বিয়েটা হলেই হয়। কেন হবে না বলো তো, কেন হবে না? তুমি না একদম এসব কথাগুলো একদম বলবে না। তখন বর্ষা বলে, দেখো ঠাম্মি, জীবনে তো অনেক কিছুই দেখেছি না, ওর বাবা মা দেখেছে ঠিক আছে, সব কিছু জানে, কিন্তু আত্মীয় স্বজন তারা তো জানে না কখন কি হয়ে যায়, কখন আবার কারা কি বলে মিঠির নামে, তা তো আর ঠিক নেই। তার জন্যই বলছিলাম, বিয়েটা না হতে আর নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না, বিয়েটা হচ্ছে। তখন ঠাম্মি বলে, ওই ছেলে না খুব ভালো ছেলে, আর ওরই তো তারা বেশি বিয়েটার জন্য, তাই এই বিয়ে না ভাঙবে না, এরকম ছেলে পাওয়াটা মুশকিল। তখনই ছোট ঠাম্মি বলে, হ্যাঁ কিষানের মতো ছেলে হয় না, আর আমাদের মিঠিকে খুব ভালো রাখবে, না হলে এত কিছুর পরেও মিঠিকে কেউ বিয়ে করতে চায়, ছেলেটা যে পরে বিয়ে করতে চাইছে, কোনোরকম কোনো অশুভ কথা বলবে না, ঠিক বিয়েটা হবে। তখন বর্ষা বলে, আমিও তো চাই ঠাম্মি যে বিয়েটা হয়ে যাক। তখন খামি বলে, হয়েছে, তোমাকে এই নিয়ে আর কথা বলতে হবে না, কি হবে না হবে সেটা পরেই দেখা যাবে, আর মিঠি সুস্থ হয়ে আগে বাড়িতে ফিরুক, তারপরে না বিয়ের কথা। তখন বর্ষা মনে মনে বলে, আর হয়েছে, বিয়ে দেখো না কি করে হয়। ওদিকে দেখা যাবে কমলিনীর কান্না যেন থামছেই না। তখন কুচি বলে, কি করছো বৌদি ভাই, কেন এরকম কান্নাকাটি করছো বলো তো? তুমি তো সব বোঝো, ছেলে মানুষই করো না। তখন কমলিনী বলে, সবই তো বুঝি, দেখো না আমার মেয়েটা তো এরকম কষ্ট কোনোদিন সহ্য করেনি। তখন নতুন বলে, আহ কমলিনী, কি বলছো, কি কষ্ট সহ্য করবে বলো তো, কেন এরকম বলছো? তুমি কি বাচ্চা মেয়ে হয়ে গেলে নাকি? দেখো
টিউমার হয়েছে, ছোট্ট একটা অপারেশন করবে, মিঠি একদম সুস্থ হয়ে যাবে। সেটা নিয়ে এত চিন্তা করার কিচ্ছু হয়নি, বুঝতে পেরেছ? আর তোমার যদি এখন শরীরটা খারাপ হয় তখন আমি আবার কি করব বলো তো? এমনিতেই তো নানান কারণে আমাকে বারবার করে ইনস্টিটিউট থেকে ছুটি নিতে হচ্ছে। এবার যদি তুমি অসুস্থ হয়ে যাও তখন তো আমাকে বাড়িতে বসে থাকতে হবে। তখন কি হবে বলো তো? তখন বুবলাই বলে, মা তুমি না এরকম করো না, মিঠির অপারেশন হলে সুস্থ হয়ে যাবে, দেখবে তুমি এরকম ছেলেমানুষই করো না। ঠিকই তো, তুমি অসুস্থ হয়ে গেলে তারপর নতুন কাকু কি করবে বলো তো? তখন বাবিল বলে, হ্যাঁ মা, আমরা সবাই এখানে আছি তো, তুমি চিন্তা করো না মিঠির ঠিক ভালো হয়ে যাবে। ওইদিকে বর্ষা দুই ঠাম্মিকে খেতে দেয়। তখন ঠাম্মি বলে, খেতে বসো না বর্ষা। তখন বর্ষা বলে, না ঠাম্মি, আমি এখন খেতেই পারবো না, যতক্ষণ না পর্যন্ত খবর জানছি। এই বলে ভিতরে চলে যায়। তখনই ছোট ঠাম্মি বড় ঠাম্মিকে বলে, জানো তো দি, আমার মনে হচ্ছে মেয়েটা পাল্টে গেছে। তখন বড় ঠাম্মি বলে, শোনো, এই মেয়ে না পাল্টানো নয়, তুই না অল্পতেই একদম বিশ্বাস করে ফেলিস মানুষকে। এই বর্ষা এত সহজে পাল্টাবে না, ওর যে মূর্তি দেখেছি রূপ, সেই রূপ এখনও পাল্টানো নয়। তখন ছোট ঠাম্মি বলে, কি যে বলো না দি, পাল্টে যেতে পারে তো, দেখো না, না হলে খাবার খেলোই না, আগে হলে তো আগে আগে খাবার খেয়ে নিত। তখন ঠাম্মি বলে, কি জানি, পাল্টালে ভালো। ওদিকে বর্ষা রান্নাঘরে গিয়ে বিরিয়ানি বের করে আর বলে, বিরিয়ানিটা এনে রেখেছিলাম, আমি কিনা খাবো ওই সবজি দিয়ে ভাত, কোনো দিনও না। তখন বড় ঠাম্মি বলে, বর্ষা তুমি কোথায়, একটু এখানে এসো। তখন বর্ষা একদম বিরক্ত হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে প্রসূন আর কাকাবাবু হসপিটালে চলে আসে। তখন প্রসূন বলে, কিরে, অপারেশন করতে নিয়ে গেছে মিঠিকে? তখন নতুন বলে, হ্যাঁ। তারপরে কমলিনীকে কাঁদতে দেখে প্রসূন বলে, বুড়ি কাঁদছিস কেন? তখন কমলিনী বলে, কি করব, আমার তো কান্নাটা থামছেই না। তখন কাকাবাবু বলে, দেখা বুড়িমা, সেই জন্যই না দাদার বৌদিকে আনিনি, তারাও তো কান্নাকাটি করে একশরা টরছে, তাই তাদেরকে রেখে এলাম। এরকম কেঁদো না, মেয়েটার অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, ঠিক সব কিছু ভালো হবে। কেন এরকম করছো বলো তো, ছেলে মানুষই করো না। তখন প্রসূন বলে, হ্যাঁ রে বুড়ি, সব কিছু ঠিক হয়ে যাবে দেখবি, টিউমার হয়েছে, অপারেশন করলেই ঠিক হয়ে যাবে। তখন নতুন বলে, সেটাই তো কমলিনীকে আমি বোঝাতে পারছি না, এতক্ষণ ধরে বলছি, কিন্তু ও তো কোনো কথাই শুনতে চাইছে না। তখন প্রসূন বলে, আচ্ছা বুঝলাম সব কিছুতে, হ্যাঁ এত ঝামেলা হচ্ছে, এত কিছু হচ্ছে, আমি কি তোমাকে কখনো একা ছেড়ে দিয়েছি? দেইনি তো, আমি তোমার পাশে আছি। ছেলেমেয়েরা আমারও তো ছেলে মেয়ে, সেটাও তো আমি ভাবি, নাকি তুমি ভাবতেই পারো না? তুমি না আমাকে আপনি করতে পারোনি, তার জন্যই তুমি সবসময় মনে করো যে 3 ছেলে মেয়ে শুধুমাত্র তোমার, ওদের সব সমস্যাও শুধুমাত্র তোমার। তুমি না আমাকে আপন করে নিতে পারোনি, সেই জন্যই আমি যে কে সেটা তুমি ভাবোই না। ওদিকে ঠাম্মিরা না খেয়ে চলে যাচ্ছে। তখন বর্ষা বলে, ঠাম্মি খাবেন না? তখন ঠাম্মিরা বলে, না আমাদের পেট ভরে গেছে, আমরা আর খাবো না, তুমি বরং যে খাবারটা রেখে এসেছো না, বাকিটা খেয়ে শেষ করে নাও, যাও। তখন তো বর্ষা ভয় পেয়ে যায়। ওদিকে নতুনের কথায় কমলিনী খুব কষ্ট পায়। তখন নতুন বলে, হ্যাঁ, আরও যে কারো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, আরও যে তোমার কত কর্তব্য আছে, সে কর্তব্যগুলো তুমি ভুলে যাও, তুমি কোনোরকম কোনো কিছুই মনে রাখো না, তুমি শুধু তোমার জায়গাতেই ঠিক আছো, সেটা তো আমি বুঝতে পারছি। তখন কমলিনী কি বলবে নতুনের দিকে তাকিয়ে থাকে, কিচ্ছু বুঝতে পারে না। তখন প্রাঞ্জল বলে, আচ্ছা নতুন, তুমি তো দেখছই বুড়িমার ওপর দিয়ে কত ঝড়ঝাপটা যাচ্ছে, তাহলে এমন সময় তুমি যদি মাথা ঠান্ডা না রাখো তাহলে কি হয়? বুড়িমা কোথায় যাবে? আর তুমি যদি এরকমভাবে রিয়্যাক্ট করো, বুড়িমারও তো কষ্ট হতে পারে। তখন নতুন বলে, আচ্ছা কাকাবাবু, আমি কখনো কমলিনীকে কি একা ছেড়ে দিয়েছি বলুন না? আমি তো সবসময় ওর পাশে ছায়ার মতো আছি, কিন্তু তারপরেও কেন ও এরকম করে? ওর যদি কিছু হয়ে যায় তখন আমার কি হবে সেটাও একবারও ভেবে দেখেছে তো? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না।